আল্লাহ নবী সাহাবারা যেভাবে ভালোবেসেছে ওইভাবে তো আমরা ভালোবাসতে পারলাম না। ভালোবাসা কাকে বলে? এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস কারনীর কানে খবর গেল উহুদের লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক খান শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস কারনী বলতে লেগেছে, আরে আমার নবী পাকের মুখ মোবারকে দাঁত থাকবে না, আর আমি ওয়াইস কারনী কি করে দাঁত থাকতে পারে? আমি রাসূলুল্লাহ দাঁত ছাড়া রয়েছে, তিনার দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, আর আমি ওয়াইস কারনীর মুখে কি করে দাঁত থাকতে পারে? এই বলে ওয়াইস কারনী নিজে পাথর হাতে নিয়ে নিজে দাঁতের উপরে আঘাত করে দিয়ে একটা দান্দা মোবারককে শহীদ করে দিল। কিন্তু ব্রেনের মধ্যে কথা লাগতে লেগেছে, এটা শহীদ হয়েছে না অন্যটা। এইভাবে একটা একটা করে ভাঙতে 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 আল্লাহ নবীর পাগল ওয়াইস কারনী নিজের সমস্ত দান্দা মোবারককে শহীদ করে দেয়। এমন নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী সাহাবা হুজুরিয়াকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তৈরি হচ্ছে বাবা। তারা ইসলামের উপরে, আমাদের উপরে, সাহাবাদের উপরে হামলা করবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে বাবা। বাবা সাহাবারা, তোমরা বাবা তৈরি হও। কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজিরি করো। এক একজন সাহাবা হুজুররা যান এক একটা জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের খবরটা মদিনার একজন মহিলার কানে চলে গেল। ওই মদিনার নারীটা, ওই মাটা, তেনার স্বামী ছিল না, একটা ছোট মতো সন্তান ছিল, এত ছোট যে কোলের সন্তান, এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। এইরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, হকের ইনসাফের জন্য আপনি বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, তিনি তো আসতে পারবে না, কেননা তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কোনো সমর্থ না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মন দিয়ে শোনো, আমরা নিজেকে তো মুসলমান দাবি করছি, নবীর উম্মত দাবি করছি, জান্নাতে যাবার আশা রাখছি, মরণের পরে জানাজা তো সবারই হচ্ছে, কিন্তু কবরের জমিনটা আমাদের কি হচ্ছে একবার ভাবে দেখো। আল্লাহ নবীর সাহাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি মা আপনার কাছে আমার এই বাচ্চাটাকে দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিল, এ মা মহিলা রে, এই লড়াইয়ের ময়দানে বাচ্চাটাকে নিয়ে করব কি? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু জালিমরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে, জালিমদের তীর গুনে এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীরে আমার বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আমার বান্দিরে কি করেছো, আমি বলবো আপনার হাবিবের জন্য, আপনার জন্য আমার দুধের সন্তানটাকে ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আজ রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদছেন। নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মোবারকে আল্লাহ নবী উম্মতি উম্মতি উম্মাত উম্মাত করে কাঁদছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা,
আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। যখনই কেঁদেছে কান্নার উদ্দেশ্য ছিল আল্লাহ আমার উম্মত উম্মতিদের মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব দিয়ে শেষ করে দেবেন না, কেননা আমি রাসূলুল্লাহ এদেরকে বড়ই ভালোবাসি। এ নওজওয়ানেরা, 1 তারিখে আল্লাহ নবী কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে চোখের পানি ফেলে নবী আমার কাঁদতে লেগেছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসেন। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম জানালেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে, এ হযরতে জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা তো আমার আল্লাহ পাক জানে। জিবরাইল তোমাকেও যখন জানাতে চেয়েছে, তাহলে শোনো আমার কান্না কারণ হলো আমি রাসূলুল্লাহ কাবা তওয়াফ করতে করতে অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মত উম্মতিদের কথা মনে পড়ে যায়। আজ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কওমে লুতেরা নবী লূত আলাইহিস সালামের কথা শুনে না বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই হযরতে জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, অন্যায় করে ফেলবে, ভুল রাস্তায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, আমার উম্মত উম্মতিদের উপরে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। এই হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছি। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, একটু খুলে লিখছি ভাই, গরম হচ্ছে, বাইরে ঠান্ডা লাগছে আর ওয়াজ করতে গেলে গরম হয়ে যাচ্ছে। তোর দাঁত ফুকলা দিয়ে হাসছিস কেন? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। आरो जोरे बोलून ना, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा गाओ बाबा है, हसनैन का नाना है।
जहरा कौबा है हसनैन का नाना है। আমার নবী ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না ভাই। পুলসিরাত বোঝেন তো, একটা রাস্তা, একটা পুল, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এর ওপর দিয়ে যেতে হবে জান্নাতীদের ঘরে, তলায় জাহান্নাম। সব বাইকের ওপর দিয়ে যেতে হবে, যাব না বললে হবে না। এটা দুনিয়ার কোনো বাদশার হুকুম নয়, এটা সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম। যাও এর ওপর দিয়ে। আপনি ভাববেন কি করে যাব, কথা ঠিকই, কি করে যাব। এটা দুনিয়ার কোনো জ্ঞানে যাওয়া যায় না, দুনিয়ার কোনো ক্ষমতায় যাওয়া যায় না। এই পুলটা তারা পার হবে যাদের ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান যত শক্তিশালী সে তত দ্রুত, কেউ চোখের পালক পড়ার থেকেও আগে এই পুল পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস আছে না নাই? এখানে ঈমানের ব্যাপার। আল্লাহর নবী ওই পুল সিরাতের ধারে বসে থাকবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আর যখন ঈমানদাররা ওর উপরে উঠবে, জাহান্নাম তলা থেকে চিৎকার দেবে, আল্লাহ আল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে, যাদের হৃদয়ে আপনার ও হাবিবের প্রেমের আগুন জ্বলছে, এদেরকে তাড়াতাড়ি পার করেন নাই, ওই আগুন আমাকে গ্রাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ে আল্লাহ ও রসুলের প্রেমের আগুন জ্বালান, प्रेम तैरी करो। कलपुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौबा है हसनैन का नाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী কাবা শরীফের সামনে সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ, আদ জাতির লোকেরা নবী আদ আলাইহিস সালামের কথা না শোনার জন্য তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। সামুদ নবীর কথা না শোনার জন্য সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে, পুরো জাতিটাকে শেষ করে দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কথা যখন না শুনেছে, আল্লাহ তার কওমকে পুরো পাথর বানিয়ে দিয়েছে। আল্লাহ, আমার উম্মতরাও তো অনেক ভুল করবে, আপনি এদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন না। আল্লাহ নবী এই সময় যখন কাঁদে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার জন্য সব কিছু বানিয়েছি। লাউলা খালামা খালাকতুল আফলাক, সবার আগে আপনাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আপনার জন্যই জমিন আসমান কায়নাতকে বানিয়েছি। আমি আল্লাহ আপনার জন্যই তো জান্নাত বানিয়েছি। আমার হাবিব, এই দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত একটা উম্মত বা উম্মতি দিল থেকে আপনাকে আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমাকে প্যার করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি আল্লাহ তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব দিয়ে, গজব দিয়ে আপনার উম্মত উম্মতিদেরকে শেষ করে দেব না। এত অত্যাচারের মধ্যে আমরা ঢুকে গেছি, তারপরও আল্লাহ কিন্তু আমাদেরকে মিটাচ্ছে না। কেন? আমার নবীর কাছে কথা দিয়েছে। কিন্তু একটা দিন আসবে, এই পৃথিবীতে একটা লোক আর আল্লাহ রসুলের পক্ষে থাকবে না। একটা দিন আসবে, সেদিন আল্লাহ দুনিয়াকে কিন্তু ধ্বংস করে দেবে। আপনি ভাববেন সেদিন অনেক দূর আছে, না, একদম নিকটে এসে গেছে। আমরা তো মানি বলি সেই মানা মানতে পারি, আমরা তো ভালোবাসি বলি সেই ভালোবাসা বাঁচতে পারি। আমরা তো মুখ দিয়ে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। যারা ভালোবেসেছে তাদেরকে যদি তুলনা করা হয়, আমরা তো অবাক হয়ে যাব। আল্লাহ নবী সাহাবারা যেভাবে ভালোবেসেছে, ওইভাবে তো আমরা ভালোবাসতে পারলাম না। ভালোবাসা কাকে বলে?
এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস কারনীর কানে খবর গেল উহুদের লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস কারনী বলতে লেগেছে, আরে আমার নবী পাকের মুখ মোবারকে দাঁত থাকবে না, আর আমি ওয়াইস কারনী কি করে দাঁত থাকতে পারে? আমি রাসূলুল্লাহ দাঁত ছাড়া রয়েছে, তিনার দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, আর আমি ওয়াইস কারনীর মুখে কি করে দাঁত থাকতে পারে? এই বলে ওয়াইস কারনী নিজে পাথর হাতে নিয়ে নিজে দাঁতের উপরে আঘাত করে দিয়ে একটা দান্দা মোবারককে শহীদ করে দিল। কিন্তু ব্রেনের মধ্যে কথা লাগতে লেগেছে, এটা শহীদ হয়েছে না অন্যটা। এইভাবে একটা একটা করে ভাঙতে 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 আল্লাহ নবীর পাগল ওয়াইস কারনী নিজের সমস্ত দান্দা মোবারককে শহীদ করে দেয়। ভাবো আমরা এই মহব্বত করতে পারছি? কি ভালোবাসা বলে! এমন নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী সাহাবা হুজুরিয়াকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তৈরি হচ্ছে বাবা। তারা ইসলামের উপরে, আমাদের উপরে, সাহাবাদের উপরে হামলা করবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে বাবা। বাবা সাহাবারা, তোমরা বাবা তৈরি হও। কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজিরি করো। এক একজন সাহাবা হুজুররা যান এক একটা জিনিস নিয়ে এসে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের খবরটা মদিনার একজন মহিলার কানে চলে গেল। ওই মদিনা নারীটা, ওই মাটা, তেনার স্বামী ছিল না, একটা ছোট মতো সন্তান ছিল। এত ছোট যে কোলের সন্তান, এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। এইরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, হকের ইনসাফের জন্য আপনি বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, তিনি তো আসতে পারবে না, কেননা তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কোনো সমর্থ না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিতে এসেছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মন দিয়ে শোনো। আমরা নিজেকে তো মুসলমান দাবি করছি, নবীর উম্মাহ দাবি করছি, জান্নাতে যাবার আশা রাখছি, মরণের পরে জানাজা তো সবারই হচ্ছে, কিন্তু কবরের জমিনটা আমাদের কি হচ্ছে একবার ভাবে দেখো। আল্লাহ নবীর ওই সাহাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি মা আপনার কাছে আমার এই বাচ্চাটাকে দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিল, এ মা মহিলা রে, এই লড়াইয়ের ময়দানে বাচ্চাটাকে নিয়ে করব কি? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু জালিমরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবেন। জালিমদের তীর গুনে এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীরে আমার বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আমার বান্দিরে কি করেছো, আমি বলবো আপনার হাবিবের জন্য, আপনার জন্য আমার দুধের সন্তানটাকে ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আমরা এত আপনাদেরকে শোনাই, এত শেখাই, এরপরেও দেখুন আজ যদি আপনাদেরকে বলা হয় ইসলামের দুশ্মনেরা সংগঠিত হচ্ছে, নতুন করে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, কোরআন, ইসলামের বিরুদ্ধে তারা তৈরি হচ্ছে, এই ছেলে, এই কি করছো তুমি? তুমি তো শুনবে, তাহলে বলো তোমাদের হাল কি? হ্যাঁ, এখানটা তো ভিড় হচ্ছে কেন? রাস্তায় যেতে পারছো না? ওইদিকে দু কদম ওইদিকে জান্নাতে ঢুকতে কষ্ট হচ্ছে।
এই তো অবস্থা আমার নবীর উম্মতদের। নবিয়ানা মাহফিলকে এদের পছন্দ হয় না। যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে একটু বসতে মন যাচ্ছে না। গান, যাত্রা, ফাংশন, বেঈমান, অত্যাচারী, জালিম, কাফের নেতাদের মিটিং মিছিলে সব ভর্তি হচ্ছে। আমার নবীর উম্মতগুলো কি পাবে? 200 টাকা, বিরিয়ানি, এইসবের জন্য যাচ্ছে। অথচ একবারও ভাবছে না যে আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে আল্লাহর দুশ্মনদের ঘরে, নবীর দুশ্মনদের সাপোর্ট করছি, আমার আখেরাতটা কি হচ্ছে। উপরন্তু আবার আমরা বুঝালে যদি শুনে পরিবর্তন হয়, আবার আমাদেরকে গালিগালাজ করছে। হায় হায় হায়, আল্লাহ বাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে? লাখো কোটি মানুষের রক্তের বিনিময়ে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। ইনসানিয়াত, নারীর অধিকার, গরিবের অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, এর নামই তো ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজের নাম ইসলাম নাকি? ও তো অনেক পরের বিষয়। আগের বিষয়টা কি? এটাই তো। নবী মেয়েরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ দান রোজা এনেছেন, কিন্তু তার আগে কি করেছিলেন নবী? এসব তো জানেন না আপনারা, আর আপনাদের জানতে দেওয়াও হয়নি। পেটের জন্য সব জলসা, পুঁথিগত জলসা। চল বাবা, কিছু যে বলে কিছু পেটের কথা হয়ে যাবে, চ চ, এই তো হচ্ছে। আরে ইসলামটা কি? আমাদেরকে তো পুরো নকল ইসলামের দিকে ঠেলে তুলে দিয়েছে। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের পরিবার বাচ্চালে থাকবো, হয়ে গেল, এর নাম ইসলাম? হ্যাঁ, ইসলাম তো দাঁড়িয়ে আছে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। ইসলামের মূল খাঁচা হলো এটা, মূল ধাঁচা এটাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, অন্যায়কে রোকো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, ন্যায় কাজ করো, অন্যায়কে খতম করো, এর নাম ইসলাম। কিন্তু আজ কি হচ্ছে? আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 610, 40 বছর বয়স, 610-এ নবুয়াতের ঘোষণা দিয়েছে। 621-এ নবী মেয়েরাজে গেছে, সেখান থেকে নামাজ রোজা এনেছে। তো ঘোষণার পরে 11টা বছর নবী কি করেছে বলুন? জানেন? এই 11টা বছর নবী কি করে? এই হিসাবটাই তো মানুষের কাছে নাই। নবুয়াতের ঘোষণার 11 বছর পর নামাজ এসছে, তাহলে 11টা বছর নবী কি করলো? এ তো মানুষের কাছে কোনো হিসাবই নেই। আপনারা তো আম মানুষ, আপনাদের কি দোষ দেব? এই 11টা বছর ধরে রসুল পৃথিবীর যত অন্যায়, জুলুম, অত্যাচার, সে শাসকের দ্বারা হোক, অর্থশালীর দ্বারা হোক, বা ধর্মের নামে ভণ্ডদের দ্বারা হোক, সবার বিরুদ্ধে রসুল একা লড়াই করেছে। উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক চরিত্র দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। নবীর চরিত্র আদর্শ এসেছে, মানুষ দলে দলে নবীর পাশে দাঁড়িয়েছে, আর তারা আস্তে আস্তে পিছিয়ে 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 কেউ জাহান্নামে চলে গেছে, কেউ পরিবর্তন হয়েছে, কেউ জাহান্নামে চলে গেছে, কেউ পরিবর্তন হয়ে পৃথিবীতে জুলুম খতম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সেই টেন্ডেন্সি আছে যে আমার গ্রামের কোনো এতিমের ওপরে যেন জুলুম না হয়, কোনো বিয়ার ওপরে জুলুম না হয়, বিধবার ওপরে জুলুম না হয়, কোনো বুজুর্গের ওপরে জুলুম না হয়, কোনো অসহায়ের ওপরে জুলুম না হয়। টেন্ডেন্সি আছে আমাদের। উপরন্তু আমার নবীর 95% উম্মত জুলুমের দিকে নেমে গেছে। কে নামালো? এটা প্ল্যান মাফিক নামানো হয়েছে না হয়নি? প্ল্যান মাফিক। আর আমার আল্লাহ নগদ বিচার দেয় জালিমদের ঘরে। পরকাল তো দেবেই দেবে, হাতে নাতে দুনিয়াতেও জালিমদের বিচার করে। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নিজেদের জান মাল, পরিবার, সন্তান
সবটাই আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে। একেই বলা হয় মুহাব্বত, একেই বলা হয় ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। এ যুবকেরা, তরুণেরা, এ মা মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, তোমাদের ক্ষমতা, তোমাদের আসন, তোমাদের নেতা লিডারের মহাব্বত, সব কিছু থেকে এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে বেশি না মহাব্বত করতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। ওই মাহফিলে বসেছিলেন হযরত ফারুক আযম, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর চুপ করে গেলেন, একটু পরে উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিল, ওমর, ঈমান পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন তো ভাই, আমাদের তো হাজারো নামাজি, হাজারো রোজাদার, হাজারো মুফতি, হাজারো মৌলানা, হাজারো পীর সাহেব, হাজারো পীরজাদা, হাজারো বক্তা। আমি কারো সমালোচনা করছি না, আমি সত্যটাকে বলছি। শুনছেন তো নাকি? জানের থেকে নবী প্রিয় কি আমাদের কাছে? প্রমাণ করি। যদি রসুল আমাদের থেকে জানের থেকে প্রিয় হতো, তাহলে কেন্দ্র সরকার বারবার করে মসজিদ, মাদ্রাসা, কোরআন, রসুলের উপরে আঘাত দিবার সাহস পেত না। তাদের কাছে ডাটা আছে, খবর আছে যে বর্তমান মুসলমান আর খাজা গরিবের নামাজ মুসলমান, দুই মুসলমান সমান নয়, তাই পাল্লা দিচ্ছে, আমার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। বিজেপি সরকার ভাঙছে না, ভাঙে না, তার ইশারা তো হচ্ছে না। ওয়াকফকে দখল করার জন্য আবার নতুন প্ল্যান চালাচ্ছে। কেন? তাদের কাছে খবর আছে, এরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, এরা এক প্লেট বিরিয়ানিতে নিজের ভাইকে খুন করে দেয়। কথা কি আমার বলা ভুল হচ্ছে? আমি কি খুব মিথ্যা কথা বলছি মনে হচ্ছে? মিথ্যা যদি না বলে থাকি, তাহলে আপনাকে তো আমার কথাকে মান্যতা দিতে হবে। মসজিদ তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, মাদ্রাসা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, এখানে মাস, ওখানে মাস, এখানে ভিত, ওখানে ভিত, আর জলসা তল্লাকারের শেষ নেই। বাপরে বাপ, ডেলির 2টো করে জলসা শুধু আমার, ডেলি। লোক তারপরও হাতে পায়ে ধরছে, খারাপ নেবেন না, ভালোবাসাই করছে তারা, পায়ে পর্যন্ত ধরে ফেলছে যে একটা নিতে আমি পারবো না, সম্ভব না। তুমি মনে দুঃখ করলে আমার কিছু করার নেই। হয়তো দেখা যাচ্ছে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে এসেছে, কি 150 কিলোমিটার দূর থেকে এসছে, মন খারাপ করে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার, কি করবো? আর কেই বা মাহফিলে হচ্ছে না কোথায়? কথা বুঝে আসছে না? কিন্তু বলুন তো হাকিকাতে কি হচ্ছে? বাপেরা, নওজওয়ানেরা, মন দিয়ে শুনবেন। নামাজি বাড়তে পারে, রোজাদা বাড়তে পারে, হাজি বাড়তে পারে, কোরআন প্রচারকারী বাড়তে পারে, তাফসীর কারক অনেক বড় বড় মুফতি মুফাসসির বাঁচতে পারে, কিন্তু আমি বলতে চাই, সিদ্দিক আকবরের মতো নামাজি কই? সিদ্দিক আকবরের মতো রোজাদার কই? সিদ্দিক আকবরের মতো কোরআন মাননেওয়ালা কই? আজকে জমিনের মধ্যে নামাজি তো অনেক বেড়েছে, এই নামাজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হয়ে যায়নি তো? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন?
একটু হ্যাঁ কি না বলেন, খুব কষ্ট পেয়ে গেলেন নাকি আমার কথাতে? আল্লাহ নবীর হাতে হাত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইমাম বানিয়ে নবীকে ইক্তেদা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে ইসলামের জন্য অসহায় গরিব দুঃখী মানবতার জন্য জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, পরনায় জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাগড়ি এমন করে পরনায় জুব্বা ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতের ঘোষণা পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়েছে। ব্যাপারটা কি হলো? ওখানেও নামাজ, এখানেও নামাজ, এখানেও দাঁড়িয়ে, ওখানেও দাঁড়িয়ে, এখানে টুপি, ওখানে টুপি। উনিও নবীর হাতে হাত দিয়েছে, ইনিও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর ওয়াজ শুনেছে মজলিসে বসে, নবী তাফসীর করছেন কোরআন, আবু বকর সিদ্দিক শুনছে, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনছে। কি হলো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা তাই বলে দিয়ে যায়, লাখো মুসলিম, লাখো কোটি মুসলমান রয়েছে ঈমান মে কামিল নেহি। ছোট হুজুর বলতেন না কি গো, আমার আব্বারা বলেন না, বলতেন না, বলতেন না। ছোট হুজুর তো এসেছেন এই গ্রামে নাকি? আমার বাপেরা বলেন এসেছেন, আসেন না? শুনেছেন ছোট হুজুর বলতেন না, বলতেন না কথা? লাখো মুমিন হো মगर ईमान में कामिल नहीं। লাখো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আছে, ঈমান কার আছে? ঈমানটা তো মূল। এ নওজওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক আপনি নবী পাকের হাতে হাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে, আপনি নবী পাককে ইক্তেদা করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাককে ইক্তেদা করেছে, আপনি নবী পাকের পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে নামাজ পড়েছে, আপনার বুকে দাড়ি, মাথায় টুপি পাগড়ি জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা রয়েছে। হে আবু বকর, আপনি জান্নাতের খবর পেলেন, ও জাহান্নামের খবর পেল কারণ কি? আবু বকর সিদ্দিক বলেছিল, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, আমার আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও দান খায়রাত করেছে, আমিও করেছি, ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আমিও পড়েছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর মধ্যে নাই। তে আমি আবু বকর আল্লাহর জান্নাতি হয়েছি, ও জাহান্নামী হয়েছে। তাহলে জান্নাত যেতে গেলে যেটা দরকার সেটা হলো ঈমান, নবীর প্রেম ও আদব। নবীর প্রেম আদব আমাদের থেকে সরানো হচ্ছে না, হয়নি? বলুন, জলসাগুলো সব জায়গায় খেয়াল করে দেখুন, মসজিদগুলোতে খেয়াল করুন। আমি কাউকে ডাইরেক্ট কোনো ব্যক্তিগত কারো নাম ধরে ব্যক্তিগত কারোর উপর রাগ মিটাচ্ছি না, নাউযুবিল্লাহ। ব্যক্তিগত রাগ মিটানো হারাম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারা ঈমানের স্বাদ পায়। আজকে মসজিদগুলো দেখুন, বছরে 52টা জুম্মা হয় কি 53টা কি 51টা, কম বেশি, একটা দুটো এদিক হতে পারে। 52 জুম্মা ধরেই চলুন,
52 জুম্মায় মসজিদে আলোচনা হয় না? হয় না? খেয়াল করে দেখবেন, নামাজের আলোচনা, দাড়ি টুপির আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, তাফসীরুল কোরআন আলোচনা সব হয়, কিন্তু উম্মতকে নবী শোনায়। আমার নবীর কত শান, আমার নবীর মাকাম কত, আমার নবীর আজমাত কত, আমার নবীকে ইসলাম কি গুরুত্ব দিয়েছে, আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছে, ইসলাম কি, নবী কি, শোনানো হয়? একটু হ্যাঁ কি না বল, এটাই তো দুঃখ। হাজারো লাখো জলসা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, নানান বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু উম্মতকে নবী শোনানো হচ্ছে। নবীর থেকে উম্মতকে দূরে সরিয়ে দাও, এটা হলো নকল ইসলামের লক্ষ্য। সব থাক। এই যে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন সবাই, এই গাছে দেখুন কত ডালপালা, ছোট ছোট ডাল হলো, কত ডালপালা, কত পাতা হয়েছে। এখন কেউ এই গাছের ডালপালাগুলো সব কেটে দিল, গাছটা মরে যাবে? কি গো বলবেন তো? কেন মরবে না? ওর মূল এখনো ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মাটির তলায়। ডালপালা ওপরে, মূল নিচই। কেন? মূল হচ্ছে দামি জিনিস, তাই দামি জিনিস সবসময় গোপনে সেফটি জায়গায় থাকে। বুঝে আসছে? কিন্তু এই ডালপালা কেটে দিবার পরও মূল ঠিক থাকার জন্য একদিন না একদিন আবার ডালপালা গজাবে না? গজাবে না? এটা আওয়াজ দেবেন, আবার গজাবে, আবার ডালপালা হবে, আবার পাতা হবে, আবার ফুল হবে, আবার ফল হবে। কেন হবে? মূলটা ঠিক ছিল, তাই দেরি হলেও কিন্তু হবে। কিন্তু আরেকটা গাছে ডালপালা পাতা সব রেখে দিয়েছে, গাছের দরদি সেজে পানি দিবার নামে গরম পানি দিচ্ছে। মূলটা যাবে না? যাবে না? তো মূলটা চলে গেলে গাছটা জীবনের মতো থাকবে না? যাবে, একেবারেই শেষ। এই গাছটা হলাম আমরা, এই ডালপালাগুলো হলো নামাজ, রোজা, দাড়ি টুপি, পাক নাপাক, হক হালাল, শুনছেন তো নাকি? আর মূলটা হলো ভেতরে থাকে, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব, ঈমান। যদি এটা ঠিক থাকে, আজ যদি আমাদের মধ্যে নামাজ রোজাতে কিছু গাফলতি হয়েও যায়, ভুল ভ্রান্তি হয়েও যায়, কাল বড় হবে ছেলে, তওবাকারী হবে, আল্লাহর রহমতে ঈমান মূলের জন্য আবার ডাল ফাঁকড়া বেরোবে, হাজি হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহওয়ালা হবে। একদিন সে গাছ অনেক সুন্দর ফল দেবে, আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডালপালা সব আছে, দাড়ি টুপি, নামাজ রোজা, মুফতি মাওলানা শায়েখ সব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরা জানে, আমাদের মতো জানে, রসুলুল্লাহ আলোচনা করতে চাই না। যেটা কি নবীর পিশাব পায়খানার আলোচনা করে বল দিগিন? আরে এই শুনছেন না? শোনেন না? ওসব শুনে কি করবো? ওসব শুনে কি করব? যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিশাব মুবারক বলা তিনি কেউ যদি একবার ভাবে পিশাবকে মুবারক বলছে, কি মূর্খকে নিয়ে এসছিস? আমি বলছি শুনে রেখো, আমি মূর্খ নয়, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেন না? কেন? এটা আমার নবীর মাকাম। আর এই মাকামটা নবীকে কে দিয়েছে? এইটা হলো ঈমান। নবীর ওপরে যার যত চাহাত, মোহব্বত, ভালোবাসা, তার ঈমান তত বেশি। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী পাক যখন আল্লাহকে সিজদা করেছে, আমার নবী পাকের পিঠের ওপরে তৎকালীন জালিম শাসক যারা ছিল, তারা তাদের লোকেদের ঘরে দিয়ে আমার নবীর পিঠের ওপরে পচা দুম্বার ফুড়িকে পর্যন্ত চাপিয়ে দিয়েছে। দয়ার নবী আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে, মাথা তুলতে পারছে না। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে রয়েছে। আমার নবী পাকে খলিজা টুকরে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। এমন করে এসে ছোট ছোট হাত দিয়ে আব্বার পিঠ থেকে পচা দুম্বার ফুড়িগুলো নাপিয়ে দিতেন। আমার নবী পাক মাথা তুলতেন। এইভাবে জুলুম করেছে। একটা দিন এমন হয়েছে, আমার নবীকে এত ভুঁড়ি চাপা দিয়েছে, পচা দুর্গন্ধময়
দুম্বার ভুড়ি দিয়ে আমার নবী পাক পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। ভাবো যুবক, কত কষ্ট করে ইসলাম এসেছে তোমার গ্রামে। আজকে সেই ইসলামের উপর যদি তোমাদের দরদ না থাকে, আল্লাহ জালিম হুকুমাত বসিয়ে ধ্বংস করে দেবে। কোরআন বলছি, হযরতে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে, পাচ্ছে না। এদিকে আমার নবীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওই দুম্বার পচা জায়গা দেখে বুঝতে পেরেছে যে এখানেই মনে হচ্ছে আমার আব্বা থাকতে পারে, কেন রোজ চাপা দেয়। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে তৈরি করো। সেই নবী পাকে রেখে যাওয়া আদর্শ অনুযায়ী জীবন কাটাও। আমার নবী পাকের দ্বীনের পক্ষে তোমরা চলো, তাহলে দুনিয়া তো তোমরা কামিয়াবি হবে, আখিরাতও আল্লাহ তোমার আমার জন্যে নাজাতের দরজা খুলে জান্নাতি করে দেবে। হযরত আম্মা জান ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে যখন ফুড়িগুলো সরিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ মাথাটা তুলে নেয়। নবী আমার মাথাটা তুলে নিঃশ্বাস নিতে লেগেছে। এদিকে খাতুনে জান্নাত আর সহ্য করতে পারলেন না। ছোট্ট বাচ্চা বাপেরই কষ্ট দেখে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। কিছু কিছু কিতাবে আছে হাত তুলে ফরিয়াদ করতে লেগেছে, এ আল্লাহ, আমার আব্বার উপরে যারা এই জুলুম করেছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন, বরবাদ করে দেন। হযরতে খাতুনে জান্নাত যখন এই বদদুয়াটা করতে লেগেছে, আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে চেপে দিয়েছে, মারে বদদুয়া করো না মা, তুমি আমারই শরীরের একটা অংশ, ফাতেমা তুমি আমার শরীরের টুকরো, তোমার বদদুয়া কবুল হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ যাদের নাজাতের জন্য দোয়া চাইছে তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলুল্লাহ এটা চাই না মা। মা গো বদদুয়া করো না মা, এরা আমাকে চিনতে পারেনি, একদিন না একদিন এদের ছেলে আমি রাসূলুল্লাহকে রাসূল বলে জেনে ঈমানের কলেমা পড়ে আমি নবী আমাকে না দেখার পরও আমার জন্য আস্তে আস্তে জান দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমরা তো সেই উম্মত, না দেখেই তো হুজুরকে ভালোবেসেছি। ইনশাআল্লাহ আমরা জানও দিতে পারবো হুজুরের জন্য, বলুন ইনশাআল্লাহ। যদি সেদিন বদদুয়া করে দিতেন, এখন পর্যন্ত আর দুনিয়া থাকতো না, এতদিন পর্যন্ত আমাদের কাছে ইসলামও আর আসতো না। তো সেই নবীর মহব্বত ভালোবাসা কতটা আমাদের উপরে, আমরা সেই নবীর জন্য কি করলাম বলুন। আজকে সেই নবীর ইসলামকে নিয়ে মিডিয়াগুলো খুলে দেখুন, এক শ্রেণী দাজ্জাল মিডিয়া এক শ্রেণী বেরিয়েছে, দিন রাত আমার ইসলামকে নিয়ে গীবত করছে না করেন, সমালোচনা করছে না করেন। আমরা কি করলাম? অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজও এই সময় এই টাইমেও আল্লাহ নবী রওজা মুবারকে তোমার আমার জন্য এখনো কাঁদতেছে। মানেন তো নাকি? ইহুদিদের আকীদা হলো মুহাম্মদ রাসূল মরে পচে গেছে। কাদের আকীদা একটু বলুন? এটা ইহুদিরা প্রচার করে। এবার আপনি বলবেন একদল মৌলানা দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখে তো শুনি নবী নাকি মরে গেছে, পচে গেছে, মদিনায় যে কি হবে। তারা ইহুদিদের পয়সায় চলে। কেন চলে? তারা আমার নবীর উম্মতের ঈমানকে নষ্ট করতে চাইছে। তাই মুসলমান সেজেছে, মোল্লা বলি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব সেজেছে। আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহান। কি আপনারা মানবেন না? হায়াতুন নবী।
যদি কেউ হায়াতুন নবী অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। দেখছেন নামাজ পড়ছে, দেখছেন দাঁড়িয়ে আছে, দেখছেন টুপি আছে, দেখছেন কোরআন হাদিস বলছে, দেখছেন হজ করছে। আপনি জানেন মিশরের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করে রেখেছে? আপনি জানেন লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করে সেখানে ওয়াশিংটন থেকে সিলেবাস দেওয়া হয়? ওয়াশিংটন কোথায় জানেন? আমেরিকায়। কেন? এই উম্মতের কাছে নকল ইসলাম দাও, অরিজিনালটা কেড়ে নাও, নকলটা দাও। ইসলাম সেম নামাজ, সেম দাড়ি, সেম টুপি, সেম রোজা, সেম কোরআন দেবে, কথা বুঝে আসছে, কিন্তু কোরআনের ব্যাখ্যাটা করবে ওয়াশিংটন স্টাইলে। আমি গল্প করছি না আপনাদের কাছে, নিতে পারছেন তো আমার কথা নাকি? এটুকু বিশ্বাস আছে তো নাকি? কি তথ্য চান আমার বাড়িতে কোনোদিন যে বলবেন আমি জেরক্স দেবো। মিশরের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা পত্রিকায় প্রকাশ হয়েছে। উদ্দেশ্য কি? এদের শুধু ঈমানটা নিয়ে নাও। ঈমানটা হলো হুজুরের সঙ্গে সম্পর্কর নাম। যে যত বেশি হুজুরকে মহব্বত ও আদব করে তার ঈমান তত মজবুত। যেমন ভিন্ন কোনো দেশে যেতে গেলে একটা সার্টিফিকেট কি বলে পাসপোর্ট ও ভিসা লাগে, ঠিক তেমনই যা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো হুজুরের মহব্বত ও ভালোবাসা হৃদয়ে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় নাজাত নাই। আপনি যতই অর্থ নিয়ে যান, জামা কাপড় নিয়ে যান, টিকিটও থাকলেও আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হবে, ভিন্ন দেশে যেতে দেবে না। বর্ডারে আপনাকে চেক করা হবে, ক্যান্সেল। আর আখেরাতে জান্নাতে যাওয়ার বর্ডার হলো কবর থেকে শুরু। শুনছেন তো নাকি? এটা হলো পলিসি।